ইরানের ঘায়েম 100 যেন আতঙ্কে পরিণত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য। কি এই ঘায়েম 100 যা শত্রুর বুকে কাঁপন তুলেছে? কি আছে ইরানের এই নতুন অস্ত্রের ভেতরে যা এতটা উদ্বেগ তৈরি করছে? আর কেনই বা যুদ্ধবিরতির মাঝেও ইরান হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে মিসাইল উৎপাদনের গতি? চলুন উত্তর খোঁজা যাক। সাম্প্রতিক সংঘাতে ইরান যেটা দেখিয়েছে সেটা শুধু শক্তির প্রদর্শন নয়, বরং একটি বার্তা। 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে নির্ভুল আঘাত হানার সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ করেছে তেহরান। আর সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই এখন তারা এগোচ্ছে আরও বড় কিছু নিয়ে, যার নাম ঘায়েম 100। আইএইচএসের অভ্যন্তরীণ সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মতে এই ঘায়েম 100 মূলত একটি উন্নত মানের দীর্ঘপাল্লার মিসাইল প্ল্যাটফর্ম, যা 5000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম হতে পারে। অর্থাৎ শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য পেরিয়ে ইউরোপের কিছু অংশও এর আওতায় চলে আসবে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো এই মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক তাল ইবনার ইতোমধ্যেই সতর্ক করেছেন, ইরানের কাছে এমন অনেক মিসাইল রয়েছে যেগুলো এখনো ব্যবহারই করা হয়নি। তার দাবি, তেহরান ধীরে ধীরে তাদের আসল সক্ষমতা লুকিয়ে রেখে সময় মতো বড় আঘাতের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই ইরান যে থেমে নেই সেটাও পরিষ্কার হয়ে গেছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, উৎপাদন বন্ধ তো দূরের কথা, বরং আগের চেয়েও দ্রুত গতিতে তৈরি হচ্ছে নতুন নতুন ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ প্রতিদিন ইরানের সামরিক শক্তি আরও বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, যুদ্ধের সময় ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু বাস্তবতা যেন অন্য গল্প বলছে, কারণ নতুন করে শত শত মিসাইল যুক্ত হচ্ছে ইরানের ভান্ডারে। আর বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরান নাকি 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারত। তবে এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তেহরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু প্রশ্ন এখানেই, যদি সত্যিই শান্তিপূর্ণ হয় তাহলে কেন এমন মিসাইল তৈরি করা হচ্ছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম? JBS হোল্ডিংস লিমিটেড। ঘায়েম 100 এখনো পুরোপুরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি, কিন্তু বিশ্লেষকেরা বলছেন এটি শুধু একটি অস্ত্র নয়, বরং একটি স্ট্র্যাটেজিক বার্তা। এমন একটি বার্তা যা বলে দেয়, যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে এবার খেলার নিয়ম পুরোপুরি পাল্টে যাবে। তাহলে কি সত্যিই ঘায়েম 100 হয়ে উঠবে সেই গেম চেঞ্জার যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাবে?